সিপি বিনীত গোয়েলের গ্রেফতারির দাবি করে পোস্টের পরপরই তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে লালবাজারে তলব করেছে কলকাতা পুলিশ। স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য পোস্ট করায় এই তলব বলে লালবাজার সূত্রে খবর। রবিবার বিকেলের মধ্যেই তাকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে। সুখেন্দু শেখর রায় সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রশ্ন তুলেছিলেন, কেন 3 দিন পরে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল স্নিফার ডগকে। পুলিশের দাবি, ঘটনার পরেই 9 এবং 12 অগস্ট দুদিন স্নিফার ডগকে পাঠানো হয়েছিল। ভুল তথ্য দেবার জন্যই তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে। এর আগে আরজিকর কাণ্ডে সিপি বিনীত গোয়েলকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে সিবিআই জেরার দাবি তুলেছিলেন সুখেন্দু শেখর রায়। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও গ্রেফতারির দাবি তুলেছেন তৃণমূল সাংসদ। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে সুখেন্দু শেখর রায় লিখেছেন, সিপি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন 3 দিন পর ঘটনাস্থলে স্নিফার ডগকে নিয়ে যাওয়া হলো, কেন দেয়াল ভাঙা হয়েছে, এরকম শতাধিক প্রশ্ন রয়েছে। এইসব প্রশ্নের উত্তর জানতে সিপি এবং প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। তিনি আরো লিখেছেন, এরকম শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলানো প্রয়োজন। এদিকে সুখেন্দু শেখর রায়ের পোস্টের তীব্র বিরোধিতা করে পোস্ট করেছেন কুণাল ঘোষ। লিখেছেন, তিনিও আরজিকর কাণ্ডের বিচার চান, কিন্তু সিপি গ্রেফতারির তীব্র বিরোধিতা করছেন। খবর পাওয়ার পর সিপি সাধ্যমতো চেষ্টা করেছেন, ব্যক্তিগতভাবে সিপি সদর্থক তদন্ত করেছেন। সুখেন্দু শেখরের মতো সিনিয়র নেতার থেকে এমন পোস্ট দুর্ভাগ্যজনক। মাননীয় সাংসদ সুখেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন, পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেরা করুক, এই দাবির তীব্র বিরোধিতা করছে। সুখেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি